تسليما درود اللهم কোথায় আছেন গো প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই নোংরা দেশে বাঁচিয়া আল্লাহুম্মা হচ্ছে না একটু আওয়াজ দিয়ে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা ও আমিনা তোমার ঘরে আমিনাকে চেনেন আমিনাকে জানেন চেনেন কোন আমিনা বলুন তো এই কোন আমিনা কথা বলে উত্তরপাড়া বলেন নাকি রেল লাইনের ধারে এটা কোন আমিনা আমার নবী বিশ্ব নবীর আম্মা জান আমিনা জোরে বলেন সুবহানাল্লাহ কবি বলছে ও আমিনা তোমার ঘরে নূরের প্রদীপ জ্বালোকে চন্দ্র সূর্য হার মানিল সেই নূরেরই আলোতে যে নূরেরই ঝলক লেগে যে নূরেরই ঝলক লেগে চোখ জলসে গেল সেই নূরেরই মহাব্বতে দরুদ মুমিন পড়ো আল্লাহ وعلى آل سيدنا আল্লাহ কবুল করুন বলুন আমিন আমিন আল্লাহ আমাদের তরফ থেকে দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সোনার মদিনায় নবী পাকের দরবারে পৌঁছিয়ে দিন বলুন আমিন আমিন আমার নবী যদি খুশি হয় আল্লাহ যদি খুশি হয় আমাদের উঠা বসা আসা যাওয়াটাই কি সফল কথা ঠিক কি না আর আজকের আমাদের আসা বসা কওয়া বলা শোনা যদি আল্লাহর পছন্দ না হয় যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ না হয় আজকের সম্পূর্ণ জলসাটাই বৃথা বিফল তা আমরা শিক্ষির জন্য সফলতা অর্জন করার জন্য আমরা সফলতার পক্ষে নাকি অসফলতার পক্ষে সফল যারা সফলতার পক্ষে হাত তুলুন নারে তাকবীর কিছু হাত তুলুন আরেকবার সুযোগ দিচ্ছি দেখি যারা যারা ফলপ্রসূ হওয়ার পক্ষে আল্লাহকে খুশি আর রাজি করা নবী পাককে খুশি আর রাজি ও পক্ষে কে কে আছেন হাত তুলে নারে তাকবীর এই তো সবাই আছে সবাই আছে কিন্তু ঠিক জায়গায় আমরা নেই আসল জায়গাটা কোনটা বলুন তো পরে বলছি ওগুলো সব পরে বলবো ইনশাআল্লাহ একটা একটা করে আজকে একটা করে আপনাদের সামনে তুলে ধরবো শুনতে রাজি আছেন খবরদার উঠা বসা করবেন যদি উঠেন যদি বলে আমি বাড়ি চলে যাচ্ছি 500 টাকা দিয়ে দিতে এমনি যাওয়া যাবে আর যারা এখনো আসেননি তারা যদি সকাল সকাল চলে আসেন কোনো অসুবিধা হবে না বসুন অনেক ওয়াজ ও নসিহত শুনেছেন আজকে আপনাদের নিয়ে আমি একটা আলাদা জগতে যাব এই বস এই ছেলেরা এই বসো 500 টাকা দিতে হবে এবার বলি একটি অক্ষর
পড়লে কোরআন মিলবে সওয়াব 10টি দান। কোরআনুল কারীমের একটা যদি অক্ষর পড়া হয়, এই মুসলমান ছেলেরা কোরআনুল কারীমের একটা অক্ষর যদি তেলাওয়াত করে শেষ করা হয়, আল্লাহর নবী বলেন 10টা নেকি হয়। কটা নেকি হয়? 10টা। আমরা নেকি নেওয়ার পক্ষে না বাদ দেওয়ার পক্ষে? যদি নেকি নেওয়ার পক্ষে হয় আর দেরি নয়, নেকি নেওয়ার সময় এসে গেছে বন্ধু। কত নেকি আপনার প্রয়োজন? আসুন। জিন্দেগি অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করে ফেলেছি, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসের ধোকায় পড়ে অনেক অনেক গুনাহ করে ফেলেছি। ওই গুনার বোঝা মাথায় করে নিয়ে গুটি 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 পায় পায় করে আমার নবীর মাহফিলে যদি এসে বসে, আমার নবীর ওয়াদা বসতে দেরি হবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। আর যদি বলেন না গুনাহ বাড়ছে, বাড়ুক, তাহলে আসার দরকার নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলুন আমিন। প্রাণ ভরে মহব্বত করে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। যারা পড়তে পারবেন না, একটু কমপক্ষে মাথাটা এবং দূর থেকে যেন বুঝতে পারা যায় লোকটা পড়ছে। দেখেননি হাফজোখানা যারা হাফেজ পড়ে, দেখেননি? আর তাহলে বদমাস ছেলেটা ও করতে দূরে বসে বেটা পড়, আসলে ও পড়তেছে, ও তালে তাল মিলাচ্ছে আর এদিকে ফ্রি ফায়ার করতেছে। বদমাস দেখেছে? কি হইল? কি শুয়ে পড়ছিস? দুটোই শেষ হবে। ফজরের নামাজের পর তাবারুক বিতরণ হবে। থাকবি না যাবি? থাকবি তো? বলে ইনশাআল্লাহ। ভয় নেই, চিন্তা করিস না বেটা, শুয়ে পড়বি। এবার বলুন, এবার আমার সঙ্গে পড়বেন। পড়ার আগে একবার যাচাই করলে যারা সূরা ফাতিহা শরীফ জানেন দয়া করে হাত তুলবেন। আলহামদুলিল্লাহ জানেন তো? জানি তো? এই গত রাত করে যে জলসা ছিল জানি হুজুর, তুমি এখানে মাইকি বলে তো বলতে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হয়ে গেছে। তুমি এই জানো? বলে হ্যাঁ। এটা কি নামাজ পড়ো? বলে হ্যাঁ নামাজ পড়ো। কত বছর ধরে? 40 বছর ধরে। আলহামদুলিল্লাহ ও আল্লাহ, মাঝখানে এতটা ফাঁক আমি মনে করছি আপনারা সবাই জানেন। ফার্স্ট টু লাস্ট আমার সঙ্গে পড়বেন। না পড়তে পারলে ওই বললাম পড়ার ঢং করবেন। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين شكرا وقال الله تعالى في آيات أخرى بسم الله الرحمن الرحيم
تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم মাননীয় সভাপতি সাহেব, অধিকার হযরতে উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ও হুজ্জাজে কেরাম, বিশেষ করে আজকের এই জলসায় সাউথ কাজীপাড়ার আয়োজিত মাহফিলে, নবী দিবস মাহফিলে দাওয়াতকৃত ওলামা হযরতগণ, বিশেষ করে এই গ্রামের নবী প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি ভাই বাবাজিরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, এই যে পর্দার আড়ালে বলেছি, তখন দূর থেকে মা বলতেছে, দেখো কত দূতের কথা, দেখো আসলে যে আমরা পর্দায় আছি, হুজুর এত বড় মিথ্যা কথা বললে, ও কথা বলেন মা বোন নাকি পর্দায় আছে মনে করছে। একটা লোক দৌড়ে এসে বলতো, হুজুর এত বড় মিথ্যা কথা বললেন গো। কেন বলছো? হুজুর সব মেয়েরা সব মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, সব ওখানে সব এ করছে। পর্দা নসীন আমরা বলি, কিন্তু আসলে পর্দা নসীন আমার মা বোনরা নেই, অধিকাংশ মায়েরা বোনেরা। একটু তাদের কাছে মাথা ঘষা করতে হবে, অনেকদিন হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন, বলবো, শুনবো, তারপরে শেষ করে বাড়ি যাবো। এখন আর কেউ বসে থাকবো না, আর যাওয়ার সময় তাবারুক খেয়ে যাবো অথবা নিয়ে যাবো। শেষ, নবী দিবস হয়ে গেল। আগামী বছর আবার দেখা যাবে। এই গত বছর যে বাহুদ্দিন আনসারী হয়েছিল, ও বেটাকে আর তুলবি এখানে, বলে না, ও বেটার দুধের না, সুবিধার না, তার একটু ভালো ভালো একটা সুরের বক্তা দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে, সুরের বক্তা। এখন তো সুরের পাগল বলে, এখন অধিকাংশ জলসা গ্রামের জোয়ান যুবকদের হাতে, মুরব্বীদের হাতে নেই। যুবকরা ফ্রি মারতে 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 বলছে, ওই দেখতো একটা বক্তা, দেখতো দাঁড়া, কারণ ওই মোবাইলের মধ্যে তো ডজন ডজন হুজুর, ও পকেটে নিয়ে পেশাব করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর ভিতরে 50 খানা হুজুর রয়েছে। বাংলাদেশের বড় বড় আলেম, ও মোবাইলে টিপলেই আসে, আর সেই মোবাইলে দিয়ে আর দাঁড়িয়ে পেশাব করছে। বলে এই দেখো, সব সুরটা দেখো, দারুণ সুর, দেখো কোকিল কণ্ঠী, ওই করে করতে আমাদের সমাজটা 12টা পাঠিয়ে দিল। গ্রামের ইমাম সাহেব কি ওয়াজ করে না? জুম্মায় ওয়াজ করে না? গ্রামের মৌলভী সাহেবের বক্তব্য শুনবো না? ও তো ইমাম সাহেব, ও তো প্রত্যেক দিন দেখা হয়। এমন বক্তা নিয়ে এসো যার বছরে একবারও দেখা হবে না। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি আমার সম্পর্কে জানেন, বাইরে থেকে, চব্বিশ পরগনা থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ওইখান থেকে সেখান থেকে বক্তা নিয়ে এসেছেন। ওর খোঁজ খবর নেন, হয় কেউ বলেছো আর নিয়ে কেউ ছাগলছো, কথা বলেন ঠিক ঠিক খবর নেন। দোষ ছাড়া কোনো মানুষ নেই। কোন আলেম যদি বলে আমার বিগত জীবনে আমার কোন দোষ না, আমি নিট এন্ড ক্লিন, আমি চন্দ্র থেকেও নির্মল বলতে পারে, এক নম্বর মিথ্যা কথা। দোষে কোনো মানুষ আমরা, এটা ঠিক না বল? সুতরাং ওয়াজ করতে গেলে হিসাব করে ওয়াজ করতে হবে, কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে। আপনি বেনামাজিকে একটা নামাজি হয়ে আপনি দাওয়াত দিতে গেলে দাওয়াতটা দেওয়ার মতন দিতে হবে। একজন ব্যক্তি অজু করছে, আমার ওয়াজ শুরু হয় না কেন? অজু করছে, সে অজু ডান দিক থেকে শুরু করার কথাও বাঁ দিক থেকে শুরু করছে, জানে না, নতুন মুসলিম, কিন্তু দাড়ি পেকে সাদা। ও সম্পর্ক আলাদা জগতের ছিল। ভাইরে ভাই পাল্লা পড়েছে, ভাইরে ভাই 5 ওয়াক্ত নামাজি,
ভাই তো মান সম্মান রক্ষার্থে এসেছে মসজিদে, কিন্তু মসজিদে সে আসে না। অজু করছে ভাইরে ভাইরা, অজু হয়ে গেছে, ও অজু করছে বাঁ দিক থেকে। আরেকজন এসে বলছে এই মরতে গেলি, দাড়ি পেকে সাদা হয়ে গেল, কবরে এক পা চলে গেল, এখনো অজু করা শিখলি না। কাকে বলেছে? ওই বয়স্ক লোক। ও তো মাথা গরম মানুষ। তখন এই বদনা স্বাগত বদনাই অজু করতো, এখন এখন মুসলমান সুস্থ পানি করতে, সে বদনা ছুরি মেরেছে, রইল তোর নামাজ, রাগ করে বেরিয়ে গেল। কিসের জন্য? কথার গুণে। ওইভাবে বলা তো আমার নবী শিখাই। মানুষ ভুল করতেই পারে, মানুষের ত্রুটি থাকতেই পারে, আমরা মানুষ। ফেরেশতার ভুল হয় না। আর যার ভিতর দোষে ভরা, কথাগুলো শুনুন, এগুলো সব কি টেলিভিশন মার্কা ছেড়ে দিলেন? এই আমি গান কিছুক্ষণ পরে 3খানা গান বলবো, করে বসেন, আপনি বসেন। বড় ভাই আপনি চলে আসেন, হবে হবে ওরকম হবে। মুদ্রার হাতে মোবাইল দিয়ে দিয়ে পাকিয়ে ফেলেছেন। এই এই একটু গান শুনবি? আমি বলবো, চুপ কর। সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগী, আমি একটু বলছি গানটা। সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগী। এই ছেলেরা, এই কচি গাছা সোনার চাঁদ, সোনার মানিকেরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সম্মুখে বসে আছেন আমার প্রিয় ভাইয়েরা, নবী প্রেমিক গণেরা, কথাগুলো শুনে যাবেন, মিলিয়ে নেবেন। আল্লাহ পাক নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দরজার নবী গো। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুরু করে দিল। শোনো, মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল, বেলালের নাম শুনেননি বাবা? আশিকে রাসূল বেলাল আযান দেওয়ার পরে চতুর্দিক থেকে মুসল্লিরা দলে 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 আসতে শুরু করলো। যার ওযু নাই সে ওযু করে, যার ওযু আছে মসজিদের মধ্যে প্রবেশ করে। আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে আছেন ওযুখানায়। এমন সময় নবী আমার ওযুখানায় গিয়ে ওযু করলেন। ছেলেরা লক্ষ্য করো, আমার নবী কত বড় নবী, কত বড় মর্যাদাপূর্ণ নবী। নবী আমার ওযুখানায় ওযু শুরু করলেন। পাশে পাশে একজন মানুষ, মদিনার মানুষ, তিনি ওযু করছেন। নবী ওযু করছেন, হঠাৎ ওই ব্যক্তি ওযু করছিলেন, নবীর নজরে পড়ে গেল, বিশ্ব নবীর নজরে পড়ে গেল। আমার নবী ওযু হয়ে যাওয়ার পর জায়গায় দাঁড়িয়ে পড়লেন। আর যে ব্যক্তি ওযু করছিলেন, নবী আমার সেই দিকে চেয়ে রইলেন। ওই লোকটারও ওযু হয়ে গেছে, ওযু হওয়ার পরে চলে যাচ্ছে। আমার নবী বলছেন দাঁড়ান, আপনার ওযু হয়ে গেছে? আপনার কি ওযু হয়ে গেছে? বলছে হুজুর হ্যাঁ আমার ওযু হয়ে গেছে। আপনি এখানে দাঁড়ান, নবী ওযু হয়ে যাওয়ার পরে বলছে আমি ওযু করছি, আপনি আমার দিকে লক্ষ্য করুন। এই দেখেন নবীজি তার ওযুতে ভুল বুঝতে পেরেছে, ওযু ভুল হচ্ছে। মানুষকে শিক্ষা দেওয়ার তরিকা। নবী কি বললেন? আপনার যদি ওযু হয়ে যায়, আপনি এখানে দাঁড়ান, আমি ওযু করছি, পুনরায় ওযু করছি, আপনি আমার দিকে লক্ষ্য করুন। যদি আমার ভুল হয় আমাকে একটু স্মরণ করিয়ে দেবে। ঠিক আছে? এর মধ্যে যাকে বলছেন তিনি কি রাগ করার কথা? নবী আমার ওযু করা শুরু করলেন। ওযু করতে 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 করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী আমার দাঁড়িয়ে পড়লেন। আমার নবী দাঁড়িয়ে পড়ার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওযু করা অবস্থায় আমাকে দেখেছেন?
সেই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার ওযু করার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, আমি দেখে 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 আমি কি আপনার ভুল ধরবো? আমি আমার সম্পূর্ণ ভুল ত্রুটিগুলো আপনার ওযু করার তরিকা দেখে 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 আমি পুনরায় সব ভুলগুলো সংশোধন করে নিলাম। এটাই তো নবীর তরিকা।